যারা মসজিদে এসে মোতাওয়াল্লির দেওয়ার দায়িত্ব পালন করে, তার সন্তান ইউনিভার্সিটিতে আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ করতে চায়, যারা ঈদগাহে এসে ঈদের নামাজের সেই সুন্দর বক্তৃতা রাখে, তারাই এই দেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা যখন করে, তখন আমরা বুঝতে বাকি থাকে না যে ওরা আমাদের সেই ইসলাম এবং মুসলমানদের শত্রুতে তারা পরিণত হয়েছে। আমরা দোয়া করব এই সকল মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। আমি মুমিনের একটি দৃষ্টিভঙ্গি আপনাদের কাছে তুলে ধরতে চাই। মুমিনের দৃষ্টিভঙ্গি, মুমিনের সংস্কৃতি কি? একজন মুমিনের সংস্কৃতি যেমন ইসলামের সেই ছোটখাটো থেকে সব আচার আচরণে ইসলামিক হবে, অন্যদিকে মুমিনের সংস্কৃতি হচ্ছে মুনাফিক থেকে আলাদা। সে একজন সৎ হবে, একজন মুত্তাকি হবে, একজন সাহসী হবে, বাতিলের সাথে দুর্দান্ত একজন সংগ্রামী ব্যক্তি মোকাবেলা করেনেওয়ালা হবে। আল্লাহ বলেছেন ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, তুমি দুর্বল হও, দুঃখের সময় হোক আর সুখের সময় হোক, ঝুঁকি হোক আর তোমার পরিবেশ তোমার অনুকূলে হোক, সর্বাবস্থায় তোমাকে আল্লাহর জন্য লড়তে হবে। কলম সৈনিক হতে হবে, তোমাকে সঙ্গীত সৈনিক হতে হবে, তোমাকে আলোচক সঙ্গীত সৈনিক হতে হবে, তোমাকে অবশ্যই এই সমাজে আদর্শ বাস্তবায়ন করার জন্য সমাজের প্রতিটি সেক্টরে তোমাকে যোগ্যতা নিয়ে অগ্রসর হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ভাগ করে দিতেন। কাউকে আলোচনার জন্য পাঠাতেন, কাউকে আবার ইমামতির জন্য পাঠাতেন, কাউকে আবার একজন মুআল্লিম হিসাবে পাঠাতেন, কাউকে যুদ্ধের সেনাপতি করে পাঠাতেন, কাউকে ব্যবসায়ী হিসাবে পাঠাতেন। আমরাও এই দেশে আমাদের এই সংস্কৃতি, এই চর্চা আমাদের করতে হবে। সকল আমরা মনে করি, আমি বলেছি যে সংস্কৃতি যারা আছেন তারা দায়িত্ব পালন করবেন, আসলে দায়িত্ব শুধু তাদের একার নয়। তারা হয়তো সাংস্কৃতিক ডেভেলপমেন্টের জন্য তারা কিছু পরিকল্পনা করবেন, কিন্তু কাজ আমাদের সকলের, সবাইকেই আমাদেরকে কাজ করতে হবে। আজকের আলোচনায় আসা আমাদের সার্থক হবে যদি উবাইদুল্লাহ ভাই অনুসরণে আজকে মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গনকে আমরা ডেভেলপ করতে পারি। তাদেরকে পরামর্শ, বুদ্ধি, সহযোগিতা, শক্তি এবং তাদেরকে আমরা যদি আর্থিকভাবে দোয়া দিয়ে তাদেরকে সহযোগিতা করি, সন্তানগুলো যেন একটা সন্তান যেন আমাদের সেই ইসলামী সংস্কৃতির বাইরে না যায়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। জ্ঞানের জগতে আমাদেরকে কি করতে হবে? আমাদের দুই তিনটি বিষয়। একটা হলো যে আমাদেরকে জ্ঞানের জগতে আমাদেরকে অগ্রজ হতে হবে। জ্ঞান যদি না থাকে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়। আপনার ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাইয়ের দিকে থাকা, উনি সাদাসিধে একজন মানুষ ছিলেন। ওনার দেশ তেমন কিছু ছিল না, ওনাকে দেখলে মনে হতো উনি একজন হুজুর, কিন্তু উনি লেখাপড়া করেছেন স্কুল থেকে ইউনিভার্সিটি, একদিনের জন্য মাদ্রাসায় যান নাই, কিন্তু একজন মুত্তাকি মানুষ মনে হতো। আমাদেরকে সাধারণ জ্ঞান, ইসলামী জ্ঞান আমাদেরকে পূর্ণ মাত্রায় অর্জন করার চেষ্টা করতে হবে। ইসলামী আকীদায় আমাদেরকে সাবলীল হয়ে আমল আর তাকওয়ায় অনুসরণীয় হতে হবে। ত্যাগ আর কোরবানির জগতে আমাদেরকে অনন্য অসাধারণ হয়ে আমাদের যারা অনুজ তাদের জন্য আমাদের এক্সাম্পল হতে হবে। এই জন্য আসুন আজম ওবায়দুল্লাহ ভাই সেই চিন্তাধারা যে আকাশ সংস্কৃতি এবং অশ্লীল সংস্কৃতি, অপসংস্কৃতি থেকে জাতিকে উদ্ধার করার জন্য তিনি যে ভূমিকা রেখেছিলেন, একজন অগ্নি নির্বাপক কর্মী ভাই যেমন পুকুর থেকে অথবা অগ্নি থেকে উদ্ধার করার জন্য উদ্ধার কর্মী হিসাবে কাজ করে আমার এই জাতিকে সমস্ত অপসংস্কৃতিকে উদ্ধার করার জন্য আমাদের প্রত্যেকেই এক একজন ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ হয়ে সেই অঙ্গীকার নিয়ে আজকে আমরা যদি বের হই। আর আমি প্রথমেই বলেছি সেই অঙ্গীকার বাস্তবায়ন হবে আমরা যদি কোরআন সুন্নাহর সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে পারি আর প্রতিভার বিকাশ ঘটাতে পারি। আল্লাহ অনেককে বক্তৃতা দেওয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু তিনি লিখতে পারেন না। আবার যারা লিখতে পারেন তারা আবার দেখা যায় অনেকেই বক্তৃতা দিতে পারেন না। আবার দেখা যায় কিছু মানুষ আছেন অত্যন্ত সুন্দর করে একটা বিষয়কে নাটিকার মাধ্যমে ফুটিয়ে তোলে, তার যে বাচন ভঙ্গি, তার অঙ্গভঙ্গি এত চমৎকার। আজকে নাটকে আপনি দেখবেন নাটক দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। এর বিপরীতে আমাদের নাটক দরকার, এর বিপরীতে আমাদেরকে বিভিন্ন আপনার অনুষ্ঠান তৈরি করা দরকার।